আসসালামু আলাইকুম। সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হলো চিড়ার চপ। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তাহলে আপনি হয়ে যাবেন আমার চ্যানেলের একজন মেম্বার এবং যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি চিড়ার চপ তৈরি করতে প্রথমে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে এই পর্যায়ে দেখুন চিড়াটা একটু ফুলে উঠেছে এবং খুব সফট হয়ে গেছে। আমাদের স্মুথ একটা ডো তৈরি করতে খুব সুবিধা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে মুথে একটু খুব ভালো করে মুথে নিব এবং মুথে একটা স্মুথ ডো তৈরি করে নিব। খুব ভালো করে প্রেস করে করে মুথে নিতে হবে। মুঠে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3টা আলু। আমি প্রথমে 3টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে ম্যাশ করেছিলাম। ওই আলুটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরপরে একে একে আমি চিড়া চপের যে মশলাগুলো, মেইন মশলাগুলো এগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে নেবেন এবং এরপরে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো যে যেমন ঝাল পছন্দ করেন ওইভাবে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরাটাকে আমি তেলে গুঁড়া করে নিয়েছি, একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এটা জাস্ট কালার আসার জন্য সুন্দর একটা। এরপরে দিয়ে দিব ম্যাগি মশলা 1 চা চামচ পরিমাণ। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা এখানে আপনারা চাট মশলাও ইউজ করতে পারেন, আর না চাইলে দুটোই স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এটা আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে আবার মুথে নিব। খুব ভালো করে মুথে নিব যেন সবগুলো মশলার সঙ্গে এবং আলুর সঙ্গে চিড়াটা খুব ভালো করে মিশে যায়। এবং এ পর্যায়ে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। অনেকটা আলুর চপ যেমন হয় এমন হয়েছে। এটা খুব স্মুথ একটা ডো, এজন্য যে কোনো শেপ দিতে খুব সুবিধা হবে। আমি এখানে হার্ড শেপ দিয়ে নিব। এর জন্য আমি প্রথমে হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগিয়ে নিয়ে এরপরে হাতটা কিছুটা এভাবে হাতের ভিতরে চেপে চেপে ধরে চেপে চেপে 2 হাত দিয়ে এভাবে প্রেস করে নেব। এরপরে একটা আঙ্গুল একটু চেপে নিয়ে মাঝখান দিয়ে চেপে নিয়ে 2 পাশ থেকে চেপে দিলেই এটা খুব সুন্দর হার্ড শেপ হয়ে যাবে। এবং আপনারা যেহেতু স্মুথ ড্র, এটা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর শেপ দিতে পারবেন, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, ফিঙ্গার শেপ, বাচ্চাদের আকৃষ্ট করার জন্য এবং বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ফুড আপনারা করতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। খুব মজার একটা চপ এটা। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে হার্ড শেপ করেছি। এভাবে হাত দিয়ে প্রেস করে 2 পাশে একটু চাপ দিয়ে দিলেই এটা খুব সুন্দর হার্ড শেপ হয়ে যাবে। আমি একে একে সবগুলো করে নিয়েছি, চিড়া চপের শেপগুলো দিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। আমি এটাকে ডুবো তেলে ভাজবো না, এটা অনেকটা শ্যালো ফ্রাইয়ের মতো করব। অল্প তেলে একটু সময় নিয়ে ভাজবো, কারণ যদি ডুবো তেলে ভাজা যায় তাহলে এটা আপনার উপরটা হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এর জন্য খুব একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে এবং এক পাশ ব্রাউন হয়ে আসলে, বাদামি হয়ে আসলে উল্টে আরেক পাশ দিতে হবে। এভাবে 2 পাশ যখন একদম পুরো বাদামি হয়ে যাবে, ডিপ বাদামি, তখন আমি এটাকে উঠিয়ে নেব। এবং এটা আপনারা অবশ্যই করে দেখবেন। খুবই মজার একটা চপ, ছোট বড় সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।